আগে চলো আমরা এই এক্সারসাইজ গুলো একটু দেখে নিই। এর আগের দিন যে আমরা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এগুলো যে করলাম। প্রথমে নেম ওয়ান কমন ডিফেক্ট অফ ভিশন, দ্য টাইপ অফ লেন্স টু রিমুভ ইট। এটা তোমরা বুক থেকে করে নিবা। তোমরা কিন্তু মায়োপিয়ার জন্য কোন লেন্স, একই না? তারপর হচ্ছে হাইপারমেট্রোপিয়ার জন্য কোন লেন্স, আর আরেকটা যেন কি আছে, প্রেসবায়োপিয়া না, প্রেসবায়োপিয়ার জন্য কোন লেন্স, ওগুলো দেখে নিও। এটা বুক থেকে করবা তোমরা, ঠিক আছে? এটা করালাম না। পেজ নাম্বার একটা পেজে নাই, এগুলো আলাদা আলাদা পেজে ছড়ায় ছিটায় আছে তো। যেমন প্রেসবায়োপিয়া আছে তোমার এই যে 157 পেজে। প্রেসবায়োপিয়াতে এই যে কনভেক্স লেন্স ইউজ করা হয়। তারপরে তার আগের কোনো একটা পেজে আছে হাইপারমেট্রোপিয়া। এই যে হাইপারমেট্রোপিয়াতেও কনভেক্স লেন্স ইউজ করা হয়। এগুলো খুঁজে খুঁজে বের করে করবা, সোজাই তো আছে। নেক্সট তারপরে দেখো হচ্ছে, নেম দ্য ডিফেক্ট অফ ভিশন অফ পারসন whose near point is more than 25 সেন্টিমিটার অ্যাওয়ে। তার মানে ও দূরের জিনিস, সরি কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়। তাহলে মোটামুটি এটা হয়ে যাবে হাইপারমেট্রোপিয়া। তারপরে হুজ ফার পয়েন্ট ইজ লেস দেন ইনফিনিটি, মায়োপিয়া। হুইচ ডিফেক্ট অফ ভিশন ক্যান বি রেকটিফাইড বাই কনকেভ লেন্স, মায়োপিয়া। আর কনভেক্স লেন্স হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়ার ওই স্পেলিংটা কি আছে? PRESBYO, PRESBYO, VIA। What type of lens is used to correct hypermetropia? এটা করে দাও। কনভেক্স লেন্স, মায়োপিয়া, কনকেভ লেন্স। একই কোশ্চেন ঘুরায় ফিরায় দিছে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ মায়োপিয়া? মায়োপিয়া মানে হচ্ছে ফার সাইটেড, সরি নিয়ার সাইটেডনেস। কথা বলো না। নিয়ার সাইটেডনেস হয়ে গেল এই নাম্বারটা। আর হাইপারমেট্রোপিয়ার আর একটা নাম কি? ফার সাইটেডনেস। দেখে নাও তো একবার হাইপারমেট্রোপিয়ার, হাইপারমেট্রোপিয়াটা দেখো তাহলেই হয়ে যাবে। হাইপারমেট্রোপিয়ার আর একটা নাম ফার সাইটেডনেস লেখা আছে কিনা। হাইপারমেট্রোপিয়া খুঁজে বার করো, ফার সাইটেডনেস তো, ঠিক আছে, হয়ে গেল। তারপরে চলে আসো, হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ শর্ট সাইটেডনেস? ও নিয়ার, এটা নিয়ার, নিয়ার নামে শর্ট হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, SIGHT, হ্যাঁ। যাই হোক, শর্ট সাইটেডনেস তোমার হয়ে গেল কি? মায়োপিয়া। শর্ট সাইটেডনেস হয়ে গেল মায়োপিয়া, লং সাইটেডনেস হয়ে গেল হাইপারমেট্রোপিয়া। What kind of lens is used to correct short sightedness? শর্ট সাইটেডনেস মানে মায়োপিয়া, তাহলে মায়োপিয়া হয়ে গেল কনকেভ। এই নাম্বারের অ্যান্সার হয়ে যাবে কনকেভ লেন্স। আর লং সাইটেডনেস এটার হয়ে যাবে কনভেক্স লেন্স। হয়েছে? State whether the following statement is true or false. Short-sightedness can be cured by concave lens. True. Name the defect of vision in which eye lens loses its power of accommodation due to old age. Presbyopia. এটা হয়ে গেল তোমার presbyopia. Name the defect of vision which makes the eye lens cloudy, resulting in blurred vision. Cataract. What is the other name of old age hypermetropia? Presbyopia. Name any two defects of vision which can be corrected using spectacles. Myopia and hypermetropia.
আমি তাড়াতাড়ি লেখো, মায়োপিয়া আর হাইপার মেট্রো লিখে ছেড়ে দিলাম। 13 number, name old one defect of vision which cannot be corrected by any type of spectacle lens. Cataract, এটা হয়ে গেল ক্যাটারাক্ট। স্পেলিং গুলো ঠিকঠাক করে লিখো কিন্তু, ক্যাটারাক্ট। 14 number, name the body part with which the terms myopia and hypermetropia are connected. Eye lens, আই করলেই হবে কিন্তু, লেন্স না লিখলেও হবে। What is the far point of a person suffering from myopia or short sightedness? ও less than infinity, less than infinity। এটার একটা অ্যান্সারটা দেখে নাও তো, 15 নম্বরের অ্যান্সারটা একটু দেখে নাও। 15 নম্বরের অ্যান্সারটা একটু দেখো তো আছে কিনা, বুকে আছে কিনা দেখো। আছে? তাহলে একটু দেখো তো, মায়োপিয়ার, সাফারিং ফ্রম মায়োপিয়া লেখা আছে কোথাও লেস দ্যান ইনফিনিটি। ঠিক আছে তো, হয়ে গেল। তারপরে হচ্ছে where is the near point of a person suffering from hypermetropia, এটা লিখে দাও more than 25 সেন্টিমিটার। more than 25 সেন্টিমিটার, এটা একটু চেক করে নাও তো সহজেই দেখো তো, হাইপারমেট্রোপিয়ার ওখানে কোথাও লেখা আছে কিনা more than 25 সেন্টিমিটার। ঠিক আছে। 17 number, your friend can read a book perfectly well but cannot read the writing of blackboard unless she sits on the front row in class. Is she a short sighted or long sighted? কাছের জিনিস দেখতে পাচ্ছে, তার মানে শর্ট সাইটেডনেস। short sighted. What type of lenses, uh, converging or diverging, would an optician prescribe for her? তাহলে শর্ট সাইটেডনেস মানে হয়ে গেল তোমার মায়োপিয়া, হ্যাঁ কি না? এবার মায়োপিয়ার জন্য আমরা কিরকম লেন্স ইউজ করি, এখনই বললাম কনকেভ লেন্স। এবার কনকেভ লেন্স কি করে, কনকেভ লেন্স এরকম দেখতে হয়, ওর কাছে প্যারালাল লাইট আসলে সেগুলোকে দূরে সরায় দেয়। দূরে সরায় দেয় মানে কি, ডাইভার্জ করে, হ্যাঁ কি না? তাহলে ডাইভার্জিং হবে, ডাইভার্জিং লেন্স লাগবে ওর। 18 number, a man can read the number of distance bus clearly but he finds difficulty in reading book. From which defect of the eye he is suffering? তাহলে হাইপারমেট্রোপিয়া হয়ে যাবে, মানে নিয়ার সাইটেডনেস। সরি, হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে লং সাইটেডনেস হয়ে গেল, হাইপারমেট্রোপিয়া। What type of spectacle he should use to correct his defect? এটা হয়ে যাবে কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের আর একটা নাম কি, কনভেক্স লেন্স লাইটকে কি করে, কনভার্জ করে না? তাহলে অর কনভার্জ লেন্সও, কনভার্জিং লেন্সও লিখতে পারো। কনভার্জিং যেমন আগেরটাতে লেখা ছিল না ডাইভার্জিং, সেরকম এখানে কনভার্জিং লেন্সও লিখতে পারো, একই মানে কিন্তু, কিন্তু দুটাই মনে রেখো। A student sitting in the last row of classroom is not able to read clearly the writing on the blackboard. Name the type of defect he is suffering from. Myopia, দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে কি কোন লেন্স ইউজ করবে ও, কনকেভ লেন্স ইউজ করবে, কনকেভ লেন্স অর ডাইভার্জিং লেন্স। ঠিক আছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এ শর্ট সাইটেড পারসন ক্যান নট সি far objects clearly. Short sightedness can be corrected by using, এখনই কি করলাম, শর্ট সাইটেডনেস জন্য কোনটা করলাম, শর্ট সাইটেডনেস মানে কাছের জিনিস দেখতে পাই দূরের জিনিস না, কনকেভ। তাহলে কনকেভ লেন্স। আর লং সাইটেডনেস ক্যান নট সি নিয়ার অবজেক্টস হবে, হয়ে যাবে, আর লেন্সটা হয়ে যাবে কনভেক্স। একটু ওই 20 নম্বরের অ্যান্সারটা ইয়ে থেকে, অ্যান্সার কি থেকে বলছে,
হ্যাঁ, ও ফার অর ডিস্টেন্স একই, মানে ফার অর ডিস্টেন্ট একই ব্যাপার। ঠিক আছে তো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেখে নিই এখানে কোনোটা করাতে হবে কিনা। 21 নাম্বার বুক থেকে হয়ে যাবে। Differentiate between myopia and hypermetropia. What type of spectacle should be worn by a person having the defect of myopia as well as hypermetropia? How does it help? এবার 22 নাম্বারের ডিফারেন্সটা মানে ওদের ডেফিনেশন লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলো তো? যেমন মায়োপিয়া লিখে দিবা, কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। হাইপারমেট্রোপিয়াতে লিখে দিবা, দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। তারপরে স্পেকটাকেল, মায়োপিয়াতে কোন লেন্স? কনভেক্স লেন্স, সরি কনকেভ লেন্স, তাই তো। আর হাইপারমেট্রোপিয়াতে কি? কনভেক্স লেন্স। কিন্তু লাস্টের কোশ্চেনটা হাউ ডাজ ইট হেল্প, মানে কনকেভ লেন্স মায়োপিয়াকে কিভাবে হেল্প করে, আর কনভেক্স লেন্স হাইপারমেট্রোপিয়াকে কিভাবে হেল্প করে। বাহ বাহ, আসো আসো। এই হাউ এর অ্যান্সারটা দেখো তো বইয়ের কোথায় পাওয়া যায়। তো ওই যে মানে চশমার প্রথমে আগে মায়োপিয়াতে কনকেভ লেন্স কিভাবে হেল্প করে দেখো তো পাওয়া যায় কিনা, কোথা থেকে কতটা লিখতে হবে। মায়োপিয়াতে আমরা কোন লেন্স ইউজ করব? কনকেভ লেন্স, তাই তো। সেটা কিভাবে হেল্প করে ওটা একটু বুঝে বোঝো তো, কোথা থেকে লেখা যায়। এই এটা লিখে দিও, এই যে প্লিজ নোট দ্যাট এর এই জায়গাটা লিখে দিও, পেজ নাম্বার 153। এই যে the concave lens used for correcting myopia should be such a focal length that it produces a virtual image of the distant object at the far point of the myopic eye. পারবা তো? এইটা লিখে দিলেই হয়ে যাবে। ওর ওর ফার পয়েন্ট যাদের, এই যে দেখে নাও যাদের মায়োপিয়া আছে, এই যে ধরে নাও যাদের মায়োপিয়া আছে, মায়োপিয়াতে কি হয়, রেটিনার আগেই ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? রেটিনাতে লাইটটা গিয়ে পড়ছে না। তাহলে ওকে কি করতে হচ্ছে? ওকে আগে ডাক্তারকে ওর ফার পয়েন্ট খুঁজে বার করতে হবে। আমাদের ফার পয়েন্ট কত? ইনফিনিটি, মানে নর্মাল একটা লোকের ফার পয়েন্ট কত হয়? ইনফিনিটি থেকে ওই পর্যন্ত দেখতে পায়। কিন্তু যে যার মায়োপিয়া আছে, তার ইনফিনিটি পর্যন্ত না, তার অনেক আগেই ফার পয়েন্ট, এই যে এফ যেখানে লেখা আছে এতটুকু রেঞ্জের মধ্যেও ক্লিয়ারলি দেখতে পাবে। এই ফার পয়েন্টের মধ্যে যদি কোনো অবজেক্ট রাখা থাকে সেটাকেও দেখতে পাবে, তার বাইরে কোনো অবজেক্ট রাখা থাকলে সেগুলাকে দেখতে পাবে না। কারণ তার বাইরের থেকে যদি লাইট আসে, তার মানে প্যারালাল হয়ে আসবে, ইয়েস অর নো? আর প্যারালাল লাইটকে অতটা পাওয়ার নেই যে মানে একদম রেটিনাতেই ফোকাস করবে, রেটিনার আগেই ফোকাস। তার মানে নিশ্চয়ই ওর ফার পয়েন্টটাকে খুঁজে বার করতে হবে, এই যে ফার পয়েন্টটাকে খুঁজে বার করতে হবে আগে ডাক্তারকে। তাহলে ওই ডাক্তার কি করবে, যে এমন একটা কনকেভ লেন্স ওর চোখের সামনে বসাবে। এই যে দেখে নাও, এমন একটা কনকেভ লেন্স ওর চোখের সামনে বসাবে যে দূর থেকে আসা অবজেক্ট, ধরে নাও এটা কনকেভ লেন্স, এবার দূর থেকে আসা প্যারালাল লাইট গুলোকে কি করে দিচ্ছে দেখো, ডাইভার্জ করে দিচ্ছে, ইয়েস অর নো? ডাইভার্জ করে দেওয়ার পরে এবার দেখো রেটিনাতে ঠিকঠাক ফোকাস হচ্ছে। তাহলে ফোকাস হওয়ার পরে, মানে ডাইভার্জ হওয়ার পরে যে রে গুলো তৈরি হলো, সেই রে গুলোকে যদি পিছন দিকে আমি এরকম এক্সটেন্ড করি, তাহলে এই লোকটার যেটা ফার পয়েন্ট, ওই ফার পয়েন্টে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। বুঝাতে পারলাম? মানে অবজেক্টটা ছিল দূরে, চশমাটা কি করলো, কি দূর থেকে ওর ফার পয়েন্ট মানে এইখানে নিয়ে চলে আসলো এই লেন্সটা। তার মানে লেন্সটা দূরের অবজেক্টের একটা ভার্চুয়াল ইমেজ ওর কাছে নিয়ে দেখাচ্ছে, এরকম করে দেখাচ্ছে। তো লোকটা এখন এই অবজেক্টটাকে ক্লিয়ার দেখতে পাবে। তাহলে এইটা হয়ে গেল তোমার অ্যান্সার, যে কনকেভ লেন্স কি করে, যে ওর ফার পয়েন্টে কিরকম ইমেজ বানায়, ভার্চুয়াল ইমেজ বানিয়ে ওকে দেখায়, কারণ ও ফার দূরের জিনিস দেখতে পারবে না।
সেই জন্য কাছাকাছির মধ্যে কাছাকাছি কাছে নিয়ে চলে আসে অবজেক্টটাকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে বলো। তাহলে হাউ এর অ্যান্সার একটা হলো, তো মায়োপিয়ার হলো। হাইপারমেট্রোপিয়ার অ্যান্সার কোনটা লিখবা হাউ এর থেকে? এই যে এটা লিখে দিবা। প্লিজ নোট দ্যাট, একটা খুঁজে বার করো, কোথাও নিশ্চয়ই নিশ্চয়ই আছে। এই তো, এই যে প্লিজ নোট দ্যাট এখান থেকে লিখে দিবা পেজ নাম্বার 156। পেজ নাম্বার 156 এর উপরের দিকে, যে প্লিজ নোট দ্যাট দ্য কনভেক্স লেন্স ইউজড ফর কারেক্টিং hypermetropia should be of such a focal length that it forms a virtual image of the object placed at the normal near point of 25 centimeter at the near point of the hypermetropy eye. আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে এই দুটা হাও কিন্তু হয়ে গেল, পারবা কিনা বলো? পেজ নাম্বারটা লিখে রেখেছো তো? একটা ছিল 153 আর একটা ছিল 156। আর বাকি আগের কোয়েশ্চেন গুলো নিজেরাই বই থেকে খুঁজে বার করে নিতে পারবা। মায়োপিয়ার, হাইপারমেট্রোপিয়ার ফাংশন, তারপরে হচ্ছে কোন ধরনের লেন্স দিয়ে ঠিক করা হয়, ওগুলা হয়ে গেছে আগে। নেম দা ডিফেক্ট অফ ভিশন হুইচ ক্যান বি কারেক্টেড বাই কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স তার মানে এটা হয়ে গেল হাইপারমেট্রোপিয়া। কনভার্জিং লেন্স দিয়ে ঠিক করা হয় হাইপারমেট্রোপিয়া। শো ক্লিয়ারলি বাই এ রে ডায়াগ্রাম হাউ দিস লেন্স কারেক্ট দ্য ডিফেক্ট। তাহলে হাইপারমেট্রোপিয়ার কারেকশনের ডায়াগ্রাম কোনটা হবে? সামনে সামনে তোমার একটা কনভেক্স লেন্স বসানো আছে এরকম ছবি, এই যে পেজ নাম্বার 155 এর সি নাম্বার ছবিটা। এই যে পেজ নাম্বার 155 এর সি নাম্বার ছবিটা তোমরা করবা। ওইখানে কোয়েশ্চেনের পাশে লিখে রাখো পেজ নাম্বার 155 ফিগার 13.c। এইখানে দেখে নাও আমাদের নর্মাল লোকদের, এই যে দেখো নর্মাল লোকদের ইয়ে কত, তোমার নিয়ার পয়েন্ট কত? নর্মাল লোকদের নিয়ার পয়েন্ট হচ্ছে 25 সেন্টিমিটার, ইয়েস অর নো? তো এই যে ভাবো এটা হচ্ছে 25 সেন্টিমিটার, এই যে এইখানে ভাবো 25 সেন্টিমিটার। এবার 25 সেন্টিমিটার থেকে লাইট আসলে তো আর প্যারালালি আসবে না, এরকম ভাবে আসবে। এইবার এই লোকটা এই লাইটকে ঠিক করে ফোকাস করতে পারে না, দেখো আগের ইমেজ গুলো দেখো। যদি 25 সেন্টিমিটার বা তার কাছাকাছি কোনো অবজেক্ট যদি রাখা থাকে, তাহলে লোকটা এমন বা লোক এই পার্সনটার আই লেন্সটা এমন ভাবে ফোকাস করছে যে রেটিনার বাইরে চলে যাচ্ছে, ইয়েস অর নো? রেটিনাটা এখানে, তার বাইরে হয়ে যাচ্ছে। তাহলে একে কি করতে হবে? এই যে দেখো একে একটা কনভেক্স লেন্স বসাতে হচ্ছে, চশমা। এই চশমাটা কি করছে? এই লাইটের রেগুলোকে একটু কাছাকাছি নিয়ে চলে আসলো বা প্যারালাল করে দিল। দেখো প্যারালাল করে দেওয়ার পরে এবার ঠিকঠাক ভাবে রেটিনাতে ফোকাস হচ্ছে। এবার প্যারালাল করে দেওয়ার পরে লাইটের রে গুলো যেইভাবে তৈরি হলো সেটাকে যদি পিছন দিকে এক্সটেন্ড করো, এই যে দেখো এই লাইটের রে গুলোকে যদি পিছন দিকে এক্সটেন্ড করো, তাহলে এই লোকটার যেটা নিয়ার পয়েন্ট সেখানে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তার মানে অ্যাকচুয়ালি অবজেক্টটা রাখা আছে এন এ, কিন্তু চশমাটা ওকে এন ড্যাশে দেখাচ্ছে ইমেজটা। মানে ওর, ও তো কাছের জিনিস মানে 25 সেন্টিমিটারের রেঞ্জের কোনো জিনিস দেখতে পারে না। ও ধরো 40 সেন্টিমিটারের থেকে বা তারপর থেকেও দেখতে পারে। তার মানে ওর নেয়ার পয়েন্ট কত হলো? 40 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটারের অবজেক্টের একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করছে 40 সেন্টিমিটারে। কে করছে? এই লেন্সটা। বোঝা গেল তো ব্যাপারটা? এগুলো আরো আমাদেরকে রিভাইজ করতে হবে, কারণ আহ এগুলোর আরো অনেক রকমের ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট এবার চলে আসো, এখানে ডায়াগ্রাম কত নাম্বার পেজে লিখে দিলা তো? আচ্ছা, তারপরে 24 নাম্বারও হয়ে যাবে, যে নেম দা ডিফেক্ট অফ ভিশন হুইচ ক্যান বি কারেক্টেড বাই ডাইভার্জিং লেন্স। এটা হয়ে যাবে মায়োপিয়া। আর
ডায়াগ্রাম দিয়ে কারেকশনটা কত নাম্বার পেজে আছে একটু বলো। 153 পেজে। ফিগার কত? না, ফিগার কত? ফিগার 12 এর সি নাম্বার ছবিটা ড্র করবা। হ্যাঁ, ও ফিগার 12 না, ফিগার 11, ফিগার 11 এর সি নাম্বার ছবিটা ড্র করবা। 25 নাম্বার, এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ লেভেল ডায়াগ্রাম the defect of vision called myopia and how it is corrected by a lens। তাহলে তো একই তো কোশ্চেন হয়ে গেল না? 25 এর কোশ্চেনটা তো 24 করে নিলাম, মায়োপিয়া। আর 26 নাম্বার, এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ লেভেল ডায়াগ্রাম দ্য ডিফেক্ট অফ ভিশন কল্ড হাইপারমেট্রোপিয়া এন্ড হাউ ইট ইজ কারেক্টেড। এটা আবার 23 নাম্বারে করে নিয়েছি, 26 নাম্বারটা 23 তে করে নিয়েছি। তাহলে তোমরা এরকম লিখে রাখতে পারো, 25 এর পাশে লিখতে পারো সেম অ্যাজ 24, আর 26 এর পাশে লিখে দিতে পারো সেম অ্যাজ 23। 27 number of question, a person suffering from eye defect myopia can see clearly only up to a distance of 2 মিটার। 2 মিটার রেঞ্জের মধ্যে দেখতে পায়, তার বেশি দূর হলে আবার দেখতে পারে না। হোয়াট ইজ দ্য নেচার এন্ড পাওয়ার অফ লেন্স রিকোয়ার্ড টু রেকটিফাই দিস ডিফেক্ট। নেচার হয়ে গেল তোমার কনকেভ লেন্স। এবার পাওয়ারটা কিভাবে বের করবা? দেখো, পাওয়ার তুমি বের করো এবার। ওর কি দেওয়া আছে? ওর ফার পয়েন্ট দেওয়া আছে 2 মিটার, তার বেশিও দেখতে পারে না। লেট হয়ে গেল, আসো। ওর ফার পয়েন্ট কত দেওয়া আছে? 2 মিটার। দেখি একটু বইটা, পাওয়ার বের করতে হবে। ডায়াপ্টরে দিয়ে পাওয়ার বের করতে হবে ওর। হুম, হ্যাঁ বের করো। তোমরা এটা করার জন্য পেজ নাম্বার 154 এর যে ম্যাথটা আছে ওটার হেল্প নিতে পারো। পেজ নাম্বার 154 এর ম্যাথটার হেল্প নিতে পারো। ওখানে মায়োপিয়া বা পেশেন্টের পাওয়ার বের করার ফর্মুলা দেওয়া আছে। তাহলে দেখো, পেশেন্টের ফার পয়েন্ট কত দেওয়া আছে? না, 2 মিটার দেওয়া আছে। পেশেন্টের ফার পয়েন্ট কত দেওয়া আছে, মানে কোয়েশ্চেনটাতে কত দেওয়া আছে? 2 মিটার। প্রথমে আগে এই পেশেন্টের ফোকাল লেন্থ বার করতে হবে, ইয়েস অর নো? তাহলে ফোকাল লেন্থ বার করার ফর্মুলা হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এবার দেখো, ভি মানে কি? অবজেক্ট ডিস্টেন্স, সরি, ভি মানে হয়ে গেল ইমেজ ডিস্টেন্স। আগে আমার এখানে দেখে নাও, আগে করতে যাও না, আগে শেখো। ইমেজ ডিস্টেন্স, ইমেজটা রাখা আছে ও 2 মিটারের মধ্যে থাকলে ও দেখতে পাবে, তাই তো? তাহলে ইমেজটা আনতে হবে 2 মিটারের মধ্যে, কিন্তু অবজেক্টটা রাখা আছে, ইউ রাখা আছে কত? ইনফিনিটিতে। ইউ মানে হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, ইউ মানে হয়ে গেল অবজেক্টের ডিস্টেন্স, অবজেক্টের ডিস্টেন্স আছে হচ্ছে তোমার ইনফিনিটি। তাহলে এবার ভি আর ইউ এর ভ্যালু এখানে পুট করি। আচ্ছা, আমাকে পাওয়ার বের করতে হলে এইখানে ডিস্টেন্স গুলোর ইউনিট মিটারে রাখতে হয় না সেন্টিমিটারে রাখতে হয়? তাহলে 2 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 200 সেন্টিমিটার। তাহলে এবার ভ্যালু গুলো বসাই, ভি এর ভ্যালু হয়ে গেল 1/200 মাইনাস 1/u হয়ে গেল 1/ইনফিনিটি ইকুয়াল টু 1/f। বলো, পাওয়ারে বের করতে হলে মিটারে রাখতে হয় না? তাহলে তো এটা 200 সেন্টিমিটার করার কোনো দরকার নাই। তাহলে এটা 2 মিটারটাকে 2 মিটারই রাখি, ঠিক আছে? এবার দেখো, 1/2
মাইনাস 1/∞ করলে কত হয় জানো? 0 ইকুয়াল টু 1/f। তার মানে 1/2 ইকুয়াল টু 1/f হয়ে গেল। এবার তাহলে f ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 মিটার। তার মানে ওর ফোকাল লেন্থ হয়ে গেল 2 মিটার। এবার পাওয়ারের সাথে ফোকাল লেন্থের ফর্মুলা কি? পাওয়ার ইকুয়াল টু 1/f নাকি মাইনাস 1/f? তাহলে 1/f মানে 1/2 হয়ে গেল, 1/2। এবার 1/2 মানে কত হচ্ছে? 0.5 ডায়াপ্টরে। এখানে অনেক জিনিস দ্বারা এখানে অনেক কিছু ভুল হয়েছে। তোমাকে ইমেজ ডিসটেন্স 2 মিটার না -2 মিটার নিতে হবে। কারণ দেখো লোকটার চোখটা এখানে, তাই তো? এবার লাইট অবজেক্টটা রাখা আছে, ইমেজটা তৈরি হচ্ছে এখানে। তাহলে লাইট যেই দিকে আসছে ইমেজ তো তার উল্টা দিকে হলো না? তাহলে উল্টা দিকে হলে 2 মিটার না কত নিতে হবে? -2 মিটার। তাহলে এখানে মাইনাস নিয়ে নিলাম। আচ্ছা মাইনাস না, আর ইনফিনিটি অবজেক্টটাও রাখা আছে আবার ইনফিনিটি, তার মানে মাইনাস ইনফিনিটিতে হবে। তো মাইনাস ইনফিনিটি মানে এখানে মাইনাস করে দিলাম, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, কিন্তু সামনের এটা হচ্ছে মাইনাস। তার মানে 1 বাই, এখানে -1/2 হয়ে গেল, তার মানে -2 মিটার হচ্ছে। তাহলে এখানে -2 মিটার মানে এখানে -2 নিতে হবে, তার মানে -0.5 ডায়ারেক্ট করে দেখে নাও অ্যান্সারটা। এই কোশ্চেনের অ্যান্সারটা আগে একটু দেখে নাও, পাওয়ারের অ্যান্সার কত দেওয়া আছে, -0.5 ডায়াপ্টরে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই যে নাও। আরেকবার বলতে হলে বলো, আমি আরেকবার না হয় বলে দিচ্ছি। আরেকবার বলবো? তাহলে প্রথমে দেখো, কোশ্চেনে দেওয়া আছে যে পেশেন্টের 4.2 মিটার দেওয়া আছে, তাই কি না? এবার আগে তুমি লোকটার কি বার করবা? চোখের ফোকাল লেন্থ বার করবা, বুঝলা? এফ। তাহলে এফ বার করার জন্য তোমার কি লাগবে? ইমেজ ডিসটেন্স লাগবে মানে ভি, আর কি লাগবে? অবজেক্ট ডিসটেন্স লাগবে মানে ইউ। এবার ইমেজ ডিসটেন্স, লোকটার ফার পয়েন্টটাই লোকটার ইমেজ ডিসটেন্স হবে। কেন? কারণ লোকটার 2 মিটারের মধ্যে কোনো মানে ইমেজ অবজেক্ট থাকলে সেটাকেই দেখতে পারে, তার বাইরে দেখতে পারে না। তাহলে ওর চোখের সামনে যদি আমি কোনো একটা কনকেভ লেন্স রাখি, তাহলে কনকেভ লেন্সটা ইনফিনিটি থেকে লাইট গুলোকে নিয়ে এসে 2 মিটার রেঞ্জের মধ্যে দেখাবে। তাই ওর ইমেজ ডিসটেন্স কত হয়ে গেল? 2 মিটার। কিন্তু লাইট যে দিক থেকে আসছে, ইমেজটা তৈরি হচ্ছে তার অপোজিটে, ইয়েস অর নো? তাহলে 2 মিটার না কত নিতে হবে? -2 মিটার। এবার অবজেক্ট রাখা আছে কততে? ইনফিনিটিতে রাখা আছে। কিন্তু ইনফিনিটি কি, লাইট যেই দিক থেকে আসছে অবজেক্টটা তার অপোজিটে, তাহলে ইনফিনিটির সামনেও কি নিতে হবে? -ইনফিনিটি। এবার তুমি এই ভ্যালুগুলো এখানে পুট করো, ভি এর ভ্যালু দিয়ে দিলাম -2, ইউ এর ভ্যালু দিয়ে দিলাম -ইনফিনিটি ইকুয়াল টু 1/f। তাহলে 1/2 -1/2 থেকে গেল, আর 1/∞ মানে হচ্ছে তোমার 0 হয়ে যায়। তাহলে -1/2 ইকুয়াল টু -1, সরি 1/f। তাহলে f হয়ে গেল -2। এই যে f এই দিকে নিয়ে চলে যাও, 2 এই দিকে নিয়ে চলে যাও, এগুলো তো জানোই। তাহলে হয়ে গেল f ইকুয়াল টু কত হয়ে গেল? -2। এবার পাওয়ারের ফর্মুলা কি? f দিয়ে পাওয়ার কিভাবে বের করতে হয়, যে p ইকুয়াল টু 1/f। f তুমি বের করে নিয়েছো, হ্যাঁ কি না? তাহলে 1/f এর জায়গায় -2 বসায় দাও। এটাকে দেখবা 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 হয়, আর সামনে মাইনাস আছে তাই -0.5 ডায়াপ্ট করে। হ্যালো। হ্যাঁ। নেক্সট তাহলে পাওয়ার বের করা শিখে নিলাম। এবার 28 নাম্বার কোয়েশ্চেনটা একটু তোমরা করার চেষ্টা করো। এখানে নেয়ার পয়েন্ট দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য লেন্স নিডেড? তাহলে নেচার লাগবে তোমার কনভেক্স লেন্স লাগবে, এখানে কনভেক্স লেন্স লিখে দাও। কিন্তু এখন পাওয়ারটা বের করার জন্য তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে, আর তোমাকে অ্যাজিউম করে নিতে বলেছে যে নর্মাল লোকের নেয়ার পয়েন্ট কত হয়? 25 সেন্টিমিটার এটা হয়। তো একই রকম ভাবে করব, এই লোকটার নেয়ার পয়েন্ট কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার, তাই তো? দেখো বুঝো, একটা লোক যে চোখের লেন্স
যে কিনা মনে করো 25 সেন্টিমিটারের রেঞ্জের অবজেক্ট দেখতে পারে না, 25 সেন্টিমিটার বা তার থেকে মনে করো কাছের জিনিস দেখতে পারে না, ওর 50 সেন্টিমিটার লাগবে ওর নিয়ার পয়েন্ট। কত লাগবে? 50 সেন্টিমিটার। তার মানে এইখানে ইমেজটা তৈরি করতে হবে, এইখানে ইমেজটা তৈরি করতে হবে, কিন্তু অবজেক্টটা আছে কততে? 25 সেন্টিমিটারে আছে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স 25 সেন্টিমিটার পেয়ে গেলাম, মানে ভি। ভি তো অবজেক্ট না, তাই তো? আর ইমেজ ডিস্টেন্স পেয়ে গেলাম কত? 50 সেন্টিমিটার, মানে ইউ। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? তাহলে এবার এটা দিয়ে তুমি ফোকাল লেন্থ বের করে নাও। এগুলো সবই কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, আর সবগুলো কিন্তু মাইনাস হবে। কেন? কারণ লাইট যেই দিক থেকে আসছে তার অপোজিটে জিনিসগুলো আছে, ইয়েস অর নো? তাহলে অপোজিটে থাকলে সামনে কি ইউজ করতে হবে? মাইনাস। তাহলে -50 সেন্টিমিটার মানে কত মিটার হয়? -0.5 মিটার হয়। আর -25 সেন্টিমিটার মানে কত? অবজেক্টটা কেন? এই দেখো, অবজেক্টটা থেকে এই দিক থেকে লাইট আসলো, তাই তো? তাহলে লাইটের ডাইরেকশনের অপোজিটে অবজেক্টটা আছে, তো করো, যদি ভুল হয় আমি দেখছি। তাহলে -25 সেন্টিমিটারকে আবার মিটারে কনভার্ট করলে কত হয়? তোমার হচ্ছে 0.25 মিটার হয়, -0.25 মিটার হয়। বলো। হ্যাঁ, ওটাই তো তোমাদেরকে যখন জিজ্ঞাসা করলাম তখন বললা না? এটা ভি হবে, এটা ইউ হবে, একই ব্যাপার। তাহলে 1/v - 1/u = 1/f। তাহলে ভি এর ভ্যালু কত আছে? -0.5। লিখে দিলাম 1/-0.5 মাইনাস 1/u কত আছে? -0.25। তাহলে 1 দিয়ে -0.25 লিখে দিলাম, =1/f। এবার -1/0.5, এইখানে মাইনাস আর এইখানে মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস। +1/0.25 =1/f। এবার দেখো এইখানে তুমি ইমাজিন, এখানে তুমি ইয়ে করে নাও, পয়েন্ট কে উঠায় উপরে একটা জিরো নিয়ে নাও, এখানে পয়েন্ট কে উঠায় উপরে দুটা জিরো নিয়ে নাও। তাহলে -10/5 +100/25। তাহলে 5 দিয়ে 10 কে কাটো, কত হয়? 2। 25 দিয়ে 10 কে কাটো, কত হয়? 4। তাহলে 1/f হয়ে গেল। তাহলে -2 + 4 করলে কত হয়? +2 =1/f হয়ে গেল। তাহলে f এর ভ্যালু পেয়ে গেলাম 1/2, +1/2 পেলাম। কিন্তু দেখি যদি এটা অ্যান্সারটা না মিলে, অন্য কিছু একটা ভুল টুল হলে ঠিক করে নেবো পরে। হ্যাঁ, আগে করি। হ্যাঁ, পাওয়ার = 1/f। তাহলে পাওয়ার = 1/1/2 হয়ে গেল, কারণ f এর ভ্যালু কত? 1/2। তাহলে f এর জায়গায় কত লিখে দিলাম? 1/2। তাহলে 1/1/2 মানে আবার ওটা উল্টে পাল্টে 2 হয়ে যায়, ইয়েস অর নো? তার মানে +2 ডায়াপ্টরে। দেখো অ্যান্সারটা মিলাও। হ্যাঁ, +2 ডায়াপ্টরে হয়ে যাবে। বুঝাতে পারলাম জিনিসগুলো? তাহলে এটা করে নাও এবার। দেখো 29 নম্বরে কি লেখা আছে? পার্সন নিডস এ লেন্স অফ পাওয়ার -5.5 ডায়াপ্টরে। এবার মাইনাস পাওয়ার কখন ইউজ করে জানো? দূরের জিনিস না দেখতে পেলে, মানে মায়োপিয়া হলে, বুঝলা? মায়োপিয়া হলে মাইনাস পাওয়ার। আর ফর কারেক্টিং হিজ নিয়ার ভিশন হি নিডস এ লেন্স অফ পাওয়ার +1.5 ডায়াপ্টরে। এবার প্লাস পাওয়ার কখন হয় জানো? তোমার হাইপার মেট্রোপিয়া হলে প্লাস পাওয়ার ইউজ করতে হয়। হাইপার মেট্রোপিয়া হলে প্লাস পাওয়ার ইউজ করতে হয়। এবার দেখো, লোকটার মাইনাস পাওয়ারও আছে, আবার প্লাস পাওয়ারও আছে।
স্যার এরকম আবার হয় নাকি? হ্যাঁ, তোমাদেরকে এর আগের দিন আমি এই যে একটা জিনিস পড়িয়েছিলাম, বাইফোকাল লেন্স পড়িয়েছিলাম। বাইফোকাল লেন্সের নিচের দিকটাতে থাকে কনভেক্স লেন্স, দেখো, আর ওপরের দিকটাতে থাকে কনকেভ লেন্স। তার মানে কারোর যদি কাছের পাওয়ার দূরের পাওয়ার দুটাই খারাপ থাকে, তাহলে ও দূরের জিনিসকে দেখার জন্য, সরি, কাছের জিনিসকে দেখার জন্য নিচের পোর্শনটা ইউজ করবে, আর দূরের জিনিসকে দেখার জন্য উপরের পোর্শনটা ইউজ করবে। কি বুঝতে পারলা? এই দেখো, উপরের পোর্শনটা মানে কনকেভ পার্টটা কিসের জন্য? ফর ডিস্টেন্ট ভিশন, মানে দূরের জিনিস দেখার জন্য। আর নিচের পোর্শনটা মানে কনভেক্স লেন্সটা কি লেখা আছে? ফর রিডিং, মানে কাছের জিনিস দেখার জন্য। তাহলে যাদের এরকম হয়, এই যে দেখো লেখা আছে যে সেম পারসন হ্যাজ বোথ দা ডিফেক্ট, মায়োপিয়াও থাকতে পারে আবার হাইপারমেট্রোপিয়াও থাকতে পারে। তাহলে এইরকমই ভাবো কন্ডিশনটা, যে কোন একটা লোক যার মায়োপিয়ার জন্য আছে -5.5 ডায়াপ্টরে পাওয়ার, আর কাছের জিনিস দেখার জন্য বা হাইপারমেট্রোপিয়ার জন্য আছে 1.5 ডায়াপ্টরে পাওয়ার। So for what is the focal length of the lens required for correcting distance vision and near vision? এটা খুবই ইজি কোয়েশ্চেন, এটা তোমাকে অত বেশি কিছুই করতে হবে না। কেন করতে হবে না? এই যে দেখে নাও, তুমি জানো প্রথমে ওয়ান নাম্বারটা করে দিচ্ছি, হ্যাঁ। ওয়ান নাম্বার ডিস্টেন্স ভিশনের জন্য করে দিচ্ছি, পাওয়ার ইকুয়াল টু 1/f, ইয়েস অর নো? এখানে ডিস্টেন্সের জন্য, ডিস্টেন্স ভিশনের জন্য এই পাওয়ারটা ইউজ করা হয়, ইয়েস অর নো? তার মানে পাওয়ারের ভ্যালু কত হয়ে গেল? -5.5 ইকুয়াল টু 1/f। তাহলে পাওয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তুমি এফ বের করে নিতে পারবা, এফটাকে এইদিকে নিয়ে চলে যাও আর -5.5 কে এখানে নিয়ে আসো। তাহলে এফ ইকুয়াল টু -1/5.5, ইয়েস অর নো? তাহলে এবার তুমি 5.5 এর পয়েন্টটাকে উঠাও আর এইদিকে 10 নিয়ে আসো। তাহলে কত হয়ে গেল? -10/55 মিটার হলো কিন্তু। এবার মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করো। মিটারকে সেন্টিমিটার দিয়ে কনভার্ট করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে -10/55 মাল্টিপ্লাই 100 সেন্টিমিটার। এখন দেখো, 5 দিয়ে কাটো, হয়ে গেল 11, 5 দিয়ে কাটো, কত হয়ে গেল? 2। তাহলে -200/11 সেন্টিমিটার। তাহলে -200/11 করলে কত হয়? মোটামুটি পয়েন্টে আসবে যদিও, 200 কত? 11। 200/11, এই 18.1818 চলতেই থাকবে, বুঝলে তো? তাহলে কত হয়ে গেল? মাইনাস, আচ্ছা, -18.18 করে ছেড়ে দিচ্ছি, 18 সেন্টিমিটার। তাহলে ওর ফোকাল লেন্থ তুমি পেয়ে গেলা। এই তো এফ বের করা মানেই কি বের হয়ে গেল? ফোকাল লেন্থ বের হয়ে গেল, যেটা তোমার অ্যান্সার চেয়েছে। দেখো এটা অ্যান্সার আছে কিনা। -18.18 এটাই থাকবে। বুঝাতে পারলাম কিনা বলো, না হলে আরেকবার করে দেখাচ্ছি। আরেকবার করতে হলে বলো, পারবা তো? এটা ইজি তো। না না, আগে বলো তুমি, পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দিয়ে ফোকাল লেন্থ বার করতে পারবা না? তো এই একটা ফর্মুলা দিয়েই তো কাজ হয়ে যাবে, পাওয়ারের জায়গায় পাওয়ারের ভ্যালুটা বসাও, তারপরে ফোকাসটা এইদিকে চলে যাবে, এটা এইদিকে চলে আসবে, করে নাও। এরকম করে 2 নাম্বারটাও একটু করার চেষ্টা করো। 2 নাম্বারে পরের ভ্যালু। এবার নেক্সট চলে আসো, হোয়াট ইজ প্রেসবায়োপিয়া, বই থেকে হয়ে যাবে। রাইট টু কজেস অফ দিস ডিফেক্ট, বই থেকে হয়ে যাবে। নেম দ্য টাইপ অফ লেন্স, বই থেকে হয়ে যাবে। হোয়াট ইজ when a person is said to have developed cataract in his eye, যখন ও দেখবে যে ভিশন যখন ক্লাউডি হয়ে যাবে, তখন বলতে হবে। ভিশন যখন ক্লাউডি, তখন বলতে হবে ওর ক্যাটারাক্ট হয়েছে। হাউ দিস ভিশন অফ এ পার্সন হ্যাভ ক্যাটারাক্ট রিস্টোর, এটাও বুক থেকে হয়ে যাবে।
ওর কি করতে হবে, ক্যাটারাক্টের পোর্শনটা কেটে, সার্জারি করে কেটে ওখানে একটা লেন্স বসাতে হবে, তাই তো? দেখে নাও তাও একবার ক্যাটারাক্ট, তাও একবার দেখে নাও ক্যাটারাক্ট। এই যে দেখো এখানে লেখা আছে যে the vision of person can be restored after getting surgery। সার্জারি দিয়ে কি করতে হবে, যে ওপেক লেন্সটাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, মানে ক্যাটারাক্ট ছানিটা উঠাই দিতে হবে, দিয়ে ওখানে কি বসাতে হবে, যে নিউ আর্টিফিশিয়াল লেন্স আবার বসাতে হবে। এটা এখান থেকে বুক থেকে কিন্তু হয়ে যাবে, এগুলো সব পেজ নাম্বার 158-এ আছে, হ্যাঁ। তারপরে চলে আসো যে 32 নম্বরে, পার্সন ইজ শর্ট সাইটেডনেস ইন হিজ আইবল, ইফ হিজ আইবল ইজ টু ড্যাশ। শর্ট সাইটেডনেস তার মানে ও হচ্ছে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, তার মানে ওর আইবলটা কি হয়ে গেছে, আইবলটা লং হয়ে গেছে, হ্যাঁ, টু লং হয়ে গেছে, ঠিক। স্পেকটাকলস উইথ এ ড্যাশ লেন্স আর নিডেড। তাহলে মায়োপিয়া হলে কোন লেন্স ইউজ করি আমরা, কনকেভ লেন্স ইউজ করি। আর এ পার্সন ইজ লং সাইটেডনেস, আর ওর আইবলটা কি হয়ে গেছে, টু শর্ট হয়ে গেছে, আর ওকে তাহলে কনভেক্স লেন্স ইউজ করতে হবে। দিস ফোকাস লাইট রেজ এক্স্যাক্টলি অন দা, হ্যাঁ, রেটিনা, হ্যাঁ। আচ্ছা, লং অ্যান্সার গুলো সব তোমরা জানোই যে এগুলো ডাইরেক্ট বুক থেকেই হয়। এখানে যদি কোনো ম্যাথ থাকে আমরা করে নিই। 33 এর বি নাম্বারটা দেখো, এ পার্সন হ্যাভিং শর্ট সাইট ক্যান নট সি অবজেক্ট ক্লিয়ারলি বিয়ন্ড এ ডিস্টেন্স অফ 1.5 মিটার। তার মানে ওর যদি দূরের জিনিস দেখতে না পায়, তার মানে যেই ভ্যালুটা দেওয়া আছে এটা ওর ফার পয়েন্ট, কিন্তু এগুলা বুঝতে হবে, এগুলা প্র্যাকটিস না করলে এগুলা ধরতে পারবে না। বলেছে যে ও বিয়ন্ড দ্য ডিস্টেন্স অফ 1.5 মিটার, মানে এটা মনে করো ওর চোখের লেন্স, তার মানে ও ইনফিনিটির জিনিস দেখতে পায় না। ইন ও 1.5 মিটার রেঞ্জের মধ্যে যা যা আছে সেগুলা দেখতে পাবে, এইখানে জিনিস দেখতে পাবে, বুঝলা? তার মানে ওর ফার পয়েন্ট ইনফিনিটি না, ওর ফার পয়েন্ট কত, 1.5 মিটার। তার মানে ওর মায়োপিয়া আছে। মায়োপিয়া তাহলে কি করবে, যে একটা কনকেভ লেন্স ইউজ করতে হবে, যে ইনফিনিটি থেকে আসা লাইট রে কে কি করবে, ডাইভার্জ করবে। ডাইভার্জ করলে ওটা 1.5 মিটারে একটা ভার্চুয়াল ইমেজ বানাবে, ইয়েস অর নো? ইনফিনিটির ইমেজটা, অবজেক্টের ইমেজটা এখানে ভার্চুয়াল ইমেজ করে বানাবে, যাতে করে লোকটা ওর লেন্সটা দিয়ে, মানে এবার একেবারে রেটিনার উপরেই যাতে ফোকাসটা হয়। তাহলে এবার বলেছে হোয়াট উড বি দা নেচার এন্ড পাওয়ার, তাহলে নেচার তো হয়ে গেল কনকেভ, এবার পাওয়ার বের করো। এটা এখন আর আমি করবো না, এখন তোমরাই করো, এটা পাওয়ার বের করো। দেখো এটাতে হর্স আছে কি? আচ্ছা, এবার এই বি নাম্বারটা করো। 34-এর এ নাম্বার থেকে হয়ে যাবে, বি নাম্বার করবা, সি নাম্বার করবা। অ্যান্ড আই হ্যাজ নিয়ার পয়েন্ট দেওয়া আছে, what sort of length of spectacle would be needed to reduce the near point distance to 0.25 মিটার? আচ্ছা, এবার দেখো 0.25 মিটার মানেই কিন্তু 25 সেন্টিমিটার, হ্যাঁ কি না? যেটা হচ্ছে একটা নর্মাল লোকের নিয়ার পয়েন্ট, নর্মাল নিয়ার পয়েন্ট। কিন্তু এই লোকটার নিয়ার পয়েন্ট দেওয়া আছে 0.75 মিটার, তার মানে 25 সেন্টিমিটারের থেকেও অনেক বেশি। তার মানে 0.75 মিটারের কাছাকাছি কোনো জিনিস থাকলেও দেখতে পারে, মানে ও কাছের জিনিস দেখতে পারে না, তার মানে ওর হাইপারমেট্রোপিয়া আছে, বুঝলো তো? তাহলে এবার ওর পাওয়ার তুমি করো। আর ইজ দিস আই লং সাইটেডনেস অর শর্ট সাইটেডনেস? তাহলে এটা লং সাইটেডনেস, মানে ও কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়, মানে লং সাইটেড। এবার এটার পাওয়ার বের করো ফটাফট। তাহলে লোকটার কি বলেছে, নিয়ার পয়েন্ট দেওয়া আছে 0.75 সেন্টিমিটার, সরি সেন্টিমিটার না তো, মিটার। তা কিন্তু ওকে, মানে নিয়ার পয়েন্ট মানেই কিন্তু এটা হচ্ছে তোমার ইমেজ ডিস্টেন্স, বুঝলা?
ইমেজ ডিস্টেন্স কে আমরা ভি দিয়ে লিখি না ইউ দিয়ে লিখি? ইউ। কিন্তু ওর নর্মাল নেয়ার পয়েন্ট কত? মানে নর্মাল লোকের নেয়ার পয়েন্ট হচ্ছে 0.25 মিটার। তার মানে এইখানে অবজেক্ট ডিস্টেন্সটা এইটাকে নিতে হবে। বারবার এটা আমার ভুল হচ্ছে, এটা ভি হবে তাই ইউ হবে। তাহলে অবজেক্ট ডিস্টেন্সটা হয়ে গেল ইউ। এটা না আমি এইভাবে এখন মনে রাখবো, অবজেক্ট ভাওয়েল দিয়ে শুরু, ইউ একটা ভাওয়েল, এটা দিয়ে আমি মুখস্থ রাখবো এবার। হ্যাঁ, এইবার দেখো তাহলে কি দাঁড়ালো, যে 1 বাই, এগুলা কিন্তু সব মাইনাসে নিতে হবে, বুঝলা? যা এগুলা সব মাইনাসে। 1/b মাইনাস 1/u ইকুয়াল টু 1/f করে এফ আগে বের করে নাও। তাহলে পাওয়ার তো মিটারে বার করতে হয়, আর এগুলা মিটারেই দেওয়া আছে, তাহলে কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? তাহলে 1 বাই মাইনাস 0.75 মাইনাস 1 বাই মাইনাস 0.25 ইকুয়াল টু 1/f। তাহলে এবার এখানে পয়েন্ট উঠালে -100/75 হয়ে যেত, 100/75, আর এইখানে মাইনাস মাইনাস দিয়ে প্লাস হয়ে গেল, আর এখানে পয়েন্ট উঠালে উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে 25 ইকুয়াল টু 1/f। এবার দেখো 75 আর 25 এর এলসিএম 75ই হয়, তাহলে উপরে হয়ে গেল -100 প্লাস 75 কে 25 দিয়ে ডিভাইড করলে হয় 3, 3 ইন্টু 100 করলে হয়ে যায় 300 ইকুয়াল টু 1/f। তাহলে 300 মাইনাস 100 করলে কত হয়, 200/75 ইকুয়াল টু 1/f। এবার তুমি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হয় 3, 25 দিয়ে এটাকে কাটলে হয় 8। তাহলে এফ হয়ে গেল তোমার, যদি 1/f 8/3 হয় তাহলে এফ হয়ে গেল 3/8, তাই তো? তাহলে 3/8, 3 কে ডিভাইড করো, পয়েন্ট দাও, 0 আনো, 3 আর 24, 6 0, 7 আর 56, 4 পয়েন্টের জন্য 0, 5, 5 আর 40। তাহলে ফোকাল লেন্থ পেয়ে গেলা তুমি 0.375 মিটার, মিটারে পেলা কিন্তু, হ্যাঁ কি না? তাহলে এবার পাওয়ার বের করে নাও। তাহলে পাওয়ার ইকুয়াল টু 1/f, তাহলে পাওয়ার ইকুয়াল টু হয়ে গেল 1/0.375। এবার পয়েন্ট উঠালে এখানে 3টা 0 আসবে, তাহলে 3টা 0, তো এবার 5 দিয়ে কাটি একটু একটু করে। 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 5 25, 5 দিয়ে কাটলে 200, আবার 5 দিয়ে কাটলে কত হয় 15, আবার 5 দিয়ে এটাকে কাটলে কত হয় 40, আবার 5 দিয়ে কাটলে কত হয় 3, 5 দিয়ে কাটলে কত হয় 8। তাহলে পাওয়ার ইকুয়াল টু 8/3 আসলো। এবার 8 কে 3 দিয়ে ডিভাইড করো, 3 দুগুণে 6 হয়ে গেল, এখানে 2 পয়েন্ট দিয়ে 0 আনলাম, 3 6 18, এবার চলতেই থাকবে, 2 পয়েন্টের জন্য 0, আবার 6 দিলাম, 18, আবার 2, এরকম চলতেই থাকবে। তাহলে পাওয়ার আসলো +2.66 ডায়াপ্টরে। দেখো অ্যান্সারটা মিলাও। +2.66 ডায়াপ্টরে আসলো তো? আচ্ছা দেখো এবার হয়ে গেছে, আমি করে দিলাম তো। তাহলে 1/v মাইনাস 1/u দিয়ে এটা করে নাও। ওই তো একই ব্যাপার, 6 6 6 যেহেতু চলতেই থাকবে, হ্যাঁ কি না? সবগুলো 6 কে একসাথে নিয়ে এখানে কি বানিয়ে দিয়েছে, এটাকে 7 বানিয়ে দিয়েছে। ক্যালকুলেশন হয়েছে কিনা এটা রাখবো নাকি সরাই দিব? সবার হয়ে গেছে তো? নেক্সট আর কি ম্যাথ আছে দেখো। ও, অ্যান্ড আই হ্যাজ ফার পয়েন্ট, এবার উল্টা দেওয়া আছে, একই কোয়েশ্চেন বারবার ঘুরে ফিরে খালি ভ্যালু গুলো চেঞ্জ করে দিচ্ছে। ফার পয়েন্ট দেওয়া আছে 2 মিটার, কিন্তু নর্মাল মানুষের ফার পয়েন্ট কত হয়, ইনফিনিটি। তাহলে করো এবার ফটাফট, তোমরা নিজেরা শুরু করো। তাহলে হোয়াট টাইপ অফ লেন্স ইউজ করতে হবে, তার মানে এর মায়োপিয়া আছে, মায়োপিয়া হলে কনকেভ লেন্স ইউজ করতে হয়। অলসো ক্যালকুলেট দা পাওয়ার
of the lens required in his eye long sightedness। আচ্ছা, তাহলে এর লং সাইটেডনেস না শর্ট সাইটেডনেস? এর হচ্ছে শর্ট সাইটেডনেস, মানে ও কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। তাহলে এখানে দেখে নাও কত দেওয়া আছে, ও নিয়ার পয়েন্ট ফার পয়েন্ট 2 মিটার। তার মানে দেখো, ফার পয়েন্ট যদি 2 মিটার হয়, তার মানে এটাই হচ্ছে ইমেজ ডিস্টেন্স, মানে হয়ে গেল তোমার ভি। হ্যাঁ, ইমেজ ডিস্টেন্স ভি। আচ্ছা, কিন্তু নর্মাল লোকের ফার পয়েন্ট কত হয়? ইনফিনিটি। তার মানে অবজেক্ট ডিস্টেন্স হয়ে গেল ইউ। তাহলে 1/b মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভি এর ভ্যালু বসাই দিলাম, মাইনাসে হবে কিন্তু সব এগুলা, হ্যাঁ। তাহলে 1/-2 মাইনাস 1/ইনফিনিটি ইকুয়াল টু 1/f। তাহলে -1/2 মাইনাস 0 ইকুয়াল টু 1/f। হ্যাঁ, এটা তো মাইনাস ইনফিনিটি হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে তোমার -1/2 আসলো 1/f, তাহলে f আসলো হচ্ছে -2। তাহলে এবার পাওয়ার বের করে নাও, পাওয়ার ইকুয়াল টু 1/f, তার মানে 1/-2। তার মানে এবার 1 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.5, কিন্তু সামনে মাইনাস হবে, তাহলে -0.5 ডায়াক্টোরে হয়েছে। আচ্ছা, নেক্সট এবার চলে আসি আমরা, হর্স কটা আছে গো? In a certain murder investigation, it was important to discover whether the victim was long-sightedness or short-sightedness. How could a detective decide by examining his spectacle? হ্যাঁ, by seeing the nature, যদি কনকেভ হয়, যদি কনকেভ হয় ওর লেন্স, কনকেভ হলে মানে ওর মায়োপিয়া আছে, হ্যাঁ কি না? মায়োপিয়া মানে হচ্ছে ওর শর্ট সাইটেডনেস, হয়ে গেল। আর যদি কনভেক্স লেন্স হয়, তার মানে ওর হাইপারমেট্রোপিয়া আছে, হাইপারমেট্রোপিয়া মানে লং সাইটেডনেস। লিখে দাও এটা, বাই অবজার্ভিং দ্য নেচার অফ দ্য লেন্স। 48 নাম্বার, দ্য পিকচার গিভেন হেয়ার শোন এ পার্সন ওয়্যারিং হাফ মুন স্পেকটাকেল। দেখো, ওর স্পেকটাকেলটা অর্ধেক চাঁদের মতো, বুঝতে পারলাম। তার মানে স্পেকটাকেলের ওপরে ওর দেখার দরকার পড়ে না, বুঝলা? ওর স্পেকটাকেলের ওপর দিয়ে দেখতে ওর, মনে করো, কোনো চশমার দরকার পড়ে না, তার মানে ও দূরের জিনিস দেখতে পায়, বুঝা গেল। কিন্তু যদি ওকে কাছের জিনিস কোনো কিছু করতে হয়, তাহলে ওকে স্পেকটাকেল দিয়ে দেখতে হচ্ছে। তার মানে এর লং সাইটেডনেস আছে। লং সাইটেডনেস মানে ও দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, মানে এর কি আছে? হাইপারমেট্রোপিয়া আছে। তাহলে হোয়াট সর্ট অফ আই ডিফেক্ট ডু ইউ থিংক হি হ্যাজ? হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া আমি হাইপার লিখে ছেড়ে দিচ্ছি। আর হোয়াট আর দিস পার্টিকুলার স্পেকটাকলস ইউজ টু হিম? এটা হচ্ছে, লিখে দাও, ও কনভেক্স লেন্স ইউজ করবে, কনভেক্স লেন্স টু সি নিয়ার অবজেক্টস, টু সি নিয়ার অবজেক্টস। 49, a short-sighted person has near point 15 centimeter and far point 40 centimeter. Can he see clearly object at a distance? মানে 5 সেন্টিমিটারের দেখতে পাবে, ইয়েস অর নো? 25 সেন্টিমিটারের দেখতে পাবে, ইয়েস অর নো? আর 50 সেন্টিমিটার দেখতে পাবে, ইয়েস অর নো লিখতে বলেছে। তাহলে ওর নিয়ার পয়েন্ট হচ্ছে 15, মনে করো এটা চোখ। এবার দেখো, আমি বলছি, ভাবো এটা 25 সেন্টিমিটার, একটা লোকের, একটা নর্মাল লোকের নিয়ার পয়েন্ট হয়, নর্মাল লোকের কি হয়? নিয়ার পয়েন্ট। আর ইনফিনিটি হচ্ছে তোমার নর্মাল লোকের ফার পয়েন্ট হয়, হ্যাঁ কি না? এবার দেখো, লোকটা যদি প্রথমে 5 সেন্টিমিটার নিয়ে চলি, 5 সেন্টিমিটার মানে 25 এর কম হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে লোকটা কি 5 সেন্টিমিটারের অবজেক্টটাকে দেখতে পাবে? পাবে না, কারণ ও
ওর লোকটার, ও দাঁড়াও এক সেকেন্ড দেখে নি, লোকটার নেয়ার পয়েন্ট আর ফার পয়েন্টটা একবার দেখে নি। হ্যাঁ, লোকটার নেয়ার পয়েন্ট বলেছে 15 সেন্টিমিটার, আর ফার পয়েন্ট কত বলেছে 40 সেন্টিমিটার। ভাবো এটা হচ্ছে 40 সেন্টিমিটার। তার মানে লোকটা এইটুকু রেঞ্জের মধ্যে জিনিস দেখতে পায়, যে 40 থেকে 15 এর মধ্যে দেখতে পায়, বুঝলা? 15 এর কাছে হলেও দেখতে পাবে না, 40 দূরে হলেও দেখতে পাবে না। এবার চলে আসো, তাহলে 5 সেন্টিমিটার দেখো 15 এর আগে হয়ে যাচ্ছে, তাহলে দেখতে পাবে না, নো হয়ে গেল। 25 সেন্টিমিটার দেখো তো 40 আর 15 এর মাঝখানে হচ্ছে কিনা, আর আমি তোমাকে এখনই কি শিখালাম, এই রেঞ্জের মধ্যে জিনিসও দেখতে পাবে, তার মানে এটাতে ইয়েস হয়ে গেল। আর 50 সেন্টিমিটার যদি হয় দেখো তো 50 সেন্টিমিটার 40 সেন্টিমিটারের বাইরে হয়ে গেল, হ্যাঁ কি না, তার মানে ও আবার দেখতে পাবে না, নো হয়ে গেল। বুঝতে পারলা কিনা বলো আগে, বোঝা গেল তো? লো- আহ, আগে আমি তোমাকে শিখালাম নর্মাল লোকের নেয়ার পয়েন্ট আর ফার পয়েন্ট কত হয়, তারপরে এই লোকটার নেয়ার পয়েন্ট আর ফার পয়েন্ট আমি এখানে ছবিটা আঁকালাম, ঠিক আছে? তার মানে লোকটা 15 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটারের মধ্যেই দেখতে পাবে, তার কাছে হলেও দেখতে পাবে না, তার দূরে হলেও দেখতে পাবে না। এবার 5 সেন্টিমিটার কি হচ্ছে, 15 এর আগে হয়ে যাচ্ছে, তাহলে দেখতে পাবে না। 25 সেন্টিমিটার দেখো আবার 40 আর 15 এর মাঝখানে হচ্ছে, তাহলে এটা আবার দেখতে পাবে। আর 50 সেন্টিমিটার দেখো আবার 40-র বাইরে হয়ে গেল, তাহলে এটাও আবার দেখতে পাবে না। তার বুঝলে তো? আমি ফোন করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 30 সেকেন্ড কথা বলতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার দেখি হচ্ছে, উম এবার বা এর পরের কোয়েশ্চেনটা কি আছে, টু সি ক্লিয়ারলি অ্যান অবজেক্ট অ্যাট ইনফিনিটি হোয়াট কাইন্ড অফ স্পেকটাকেল ডাজ স্পেকটাকেল লেন্সেস ডাজ হি নিড। যদি ইনফিনিটিতে থাকে তার মানে ওর কি হয়ে গেল, তোমার মায়োপিয়া হয়ে গেল, মায়োপিয়া হয়ে গেলে তোমার কনকেভ লেন্স ইউজ করতে হবে। 50 নম্বরে চলে আসো, এইবার একই রকম ভাবে জিনিসটা আবার বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, যে একটা লোক যার কিনা নেয়ার পয়েন্ট বলেছে 50 সেন্টিমিটার, এবার দেখো নর্মাল লোকের নেয়ার পয়েন্ট কত হয় 25 সেন্টিমিটার, কিন্তু এই লোকটার কত দেওয়া আছে 50 সেন্টিমিটার, এখানে মিটার লিখে দিয়েছি সরি। তার মানে ও দেখতে পাবে 25 সেন্টিমিটার নিয়ার পয়েন্ট বলা আছে তো, তার মানে 25 সেন্টিমিটারের পর থেকে ও যা যা আছে দেখতে পাবে। না সরি, 25 সেন্টিমিটার দেওয়া নাই তো, 50 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে ও 50 সেন্টিমিটারের পর থেকে যা আছে দেখতে পাবে, কিন্তু 50 সেন্টিমিটারের আগে যেখানেই থাকুক না কেন ওখানে কোনো অবজেক্টকে ও দেখতে পাবে না, খোলা খোলা দেখবে। তাহলে বলেছে ক্যান শি সি ক্লিয়ারলি অ্যান অবজেক্ট অ্যাট 20 সেন্টিমিটার। এবার দেখো আমি কি শিখালাম, 50-র বাইরের দেখতে পাবে, কিন্তু 20 তো 50-র আগে হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে কি ও দেখতে পাবে, নো হয়ে গেল। কিন্তু 50-র ইনফিনিটি কোথায় হয় বলো, পরেরটা 50-র বাইরে হয় কিনা ইনফিনিটি, তো 50 থেকে 50-র বাইরে যাও সব কিছু দেখতে পাবে, তার মানে ইনফিনিটিটা কি হয়ে যাবে, ইয়েস হয়ে যাবে। এবার চলে আসো 51 নাম্বার, এ পার্সন ক্যান রিড এ বুক ক্লিয়ারলি, তার মানে কাছের জিনিস দেখতে পায় কতটা, মানে অ্যাট ইটস আর্ম লেন্থ ফ্রম হিম, মানে ওর হাতটা হাতের লেন্থ যতটা ততটুকুনির মধ্যে ও যা যা জিনিস যদি পড়তে হয় পড়বে। তাহলে এবার চলে আসো যে তার মানে ও কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস পায় না, তার মানে ওর শর্ট সাইটেডনেস আছে। কাছের জিনিস দেখতে পাওয়াকে শর্ট সাইটেডনেস বলে, শর্ট সাইটেডনেস এর আরেকটা নাম কি হয়ে গেল, মায়োপিয়া। তাহলে নেম দা ডিফেক্ট হয়ে গেল তোমার মায়োপিয়া। এবার ইফ দা পার্সন ইজ অ্যান, ও আচ্ছা, লোকটা যদি মায়োপিয়া ওল্ড হয় তাহলে তো মায়োপিয়া ইউজ করা যায় না, তখন কি ইউজ করতে হয়, এই আমি ঠিক বলছি তো?
A person can read a book clearly only if he holds it at an arm's length from him. আর্মস এর লেন্থের মধ্যেও জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না। হ্যাঁ, শর্ট সাইট ঠিকই তো আছে। তাহলে এবার ওল্ড ম্যানের ক্ষেত্রে মায়োপিয়া তো বলে না, ওটার ক্ষেত্রে কি বলে? প্রেস বায়োপিয়া। দেখো তো প্রেস বায়োপিয়াতে লেখা আছে ওল্ড পারসনস মায়োপিয়া না ওল্ড পারসন হাইপারমেট্রোপিয়া লেখা আছে। তো তাহলে এটা তো হবে না, দাঁড়াও এটা পরে করছি। ইয়ং হলে এটার নাম মায়োপিয়া হবে, কিন্তু ওল্ড হলে লোকটার নাম এটার ডিস্টেন্স তো এটার বইতে তো দেওয়া না, এটার অ্যান্সার কি দেওয়া আছে? প্রেস বায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। এই এখানে আমরা কি হয়ে গেল, আমরা হিসাবটা কি করলাম? লোকটার শর্ট সাইটেডনেস আছে, মানে ও কাছের জিনিস দেখতে পায়। এ পার্সন ক্যান রিড এ বুক ক্লিয়ারলি। ও ও তেরিকি, ভুল করলাম তো। মনে করো এটা হচ্ছে লোকটার লেন্স, ঠিক আছে? এবার এটা মনে করো লোকটার আর্ম, মনে করো এটা লোকটার আর্ম। এবার লোকটার আর্মের ডিস্টেন্সে যদি অবজেক্ট থাকে, কোনো বই থাকে, তাহলে সেটাও পড়তে পারবে, বুঝলা? এবার একটা আর এবার নর্মাল লোকের, তার মানে এটা হচ্ছে ওর নেয়ার পয়েন্ট, বুঝলা তো? কিন্তু নর্মাল লোকের নেয়ার পয়েন্ট তো এত দূরে হয় না, 25 সেন্টিমিটারে হয়। ইয়েস অর নো? 25 সেন্টিমিটারে হয় নর্মাল লোকের নেয়ার পয়েন্ট। তো ওর নেয়ার পয়েন্ট তার থেকে দূরে আছে, তার মানে ও এর পরের জিনিসগুলো দেখতে পাবে, বুঝলা তো? মানে ওর আর্মের থেকে তার পরের যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে, তার মানে ও দূরের জিনিস ক্লিয়ার দেখতে পায়, কিন্তু আর্মের ডিস্টেন্সের কাছে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা দেখতে পায় না। তাহলে তো এটা লং সাইটেডনেসই হয়ে গেল, ঠিকই তো আছে। হুম, কোয়েশ্চেনটা পড়াটা ভুল হয়েছে, যে অনলি ইফ হি হোল্ডস অ্যান অ্যাট অ্যান আর্মস লেন্থ ফ্রম হিম, তার থেকে কাছে রাখলে আবার দেখতে পাবে না। তাহলে লং সাইটেডনেস হয়ে গেল, লং সাইটেডনেস এর আরেকটা নাম হয়ে গেল হাইপারমেট্রোপিয়া। তাহলে এই অ্যান্সার গুলো চেঞ্জ করে দাও। ওল্ড পার্সনের হাইপারমেট্রোপিয়াকে বলে প্রেসবায়োপিয়া, আর এখানে হয়ে গেল হাইপারমেট্রোপিয়া। ডান। হ্যাঁ, হাতের লেন্সের, মনে করো এরকম করে একটা বই পড়ছে, বইটা এত কাছ থেকে দেখতে পাবে না, বইটাকে ও হাতের লেন্সে নিয়ে গেলে এবার দেখতে পাবে, বুঝতে পারলা? তার মানে ও কাছে রাখলে দেখতে পাচ্ছে না, দূরে রাখলে দেখতে পাচ্ছে, তার মানে ও লং সাইটেডনেস হলো। ডান।